কোরবানির পশুর হাটের আরো খবর জানাতে রাজধানীর কচুক্ষেত এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান ইমন। ইমন আমাদেরকে জানাবেন যে পশুর হাটের আজকের চিত্র কেমন দেখতে পাচ্ছেন। আমি রাজধানীর কচুক্ষেত ক্যান্টনমেন্ট বোর্ডের একটি গরুর হাটে আছি, যেখানে আসলে প্রচুর পরিমাণ গরু আমরা দেখতে পাচ্ছি। আমার পিছনের দিকটায় যদি একটু দেখাতে চাই তাহলে প্রচুর পরিমাণ গরুর এখানে সমাগম হয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জেলা থেকে, যেমন কুড়িগ্রাম, রাজবাড়ী, কিশোরগঞ্জ, এরকম বিভিন্ন ধরনের জেলা থেকে ব্যাপারীরা এখানে এসেছেন, গরু নিয়ে এসেছেন এবং তাদের গরু এই হাটে উঠিয়েছেন। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, ব্যাপারীদের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে আজকে থেকে যেহেতু আনুষ্ঠানিকভাবে গরুর হাট শুরু হলো, সেহেতু তারা আসলে দাম চেয়েও আসলে তাদের যেটা চাওয়া বা পাওয়া চাহিদা ওই রকম মূল্যে আসলে গরু বিক্রি করতে পারছেন না তারা। আমি কয়েকজনের সাথে কথা বললাম, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আসলে এত দাম হাঁকানোর পিছনে কি যুক্তি আছে তাদের। তারা আমাদেরকে যেটা বললো, তারা আসলে 1 বছর বা কেউ কেউ 1 বছরেরও বেশি এই গরু লালন পালন করেছেন এবং গরুর পিছনে গরুর যে খাদ্যাভ্যাস, ওই খাদ্যাভ্যাস অনুযায়ী তাদেরকে খাবার দিতে যে পরিমাণ ব্যয় হয়েছে আসলে তারা সেটি বিয়োগ করেই মূলত গরুর দাম দিচ্ছেন এবং গরুর দাম দিচ্ছেন। ক্রেতারা আসছেন, বেশিরভাগ পরিবার নিয়ে আসছেন, বাবা, চাচা এবং ছোট ছোট শিশুরাও আসলে গরুর হাটে আসছেন এবং গরুর হাটে এসে তারা বাবাদের সাথে বা যারা মুরব্বী আছে তাদের সাথে গরু দেখছেন এবং গরুর দামাদামি করছেন, দামাদামি শুনছেন। আমরা ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। কয়েকজন ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে ছোট থেকে মাঝারি ধরনের গরুর চাহিদা বেশি এই হাটে। কিন্তু তারা বেশিরভাগই আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে তারা তাদের পছন্দসই দাম পাচ্ছেন না, যার কারণে পছন্দসই দাম না পাওয়ার কারণে তারা আসলে গরু কিনতে পারছে। আপনারা দেখছেন যে একটা গরু হঠাৎ করে আসলে দৌড় দিয়ে এসেছে এবং আশেপাশে যারা ছিল সকলেই আর কি সরে গিয়েছে, তাকে আসলে সামলানো খুব কঠিন হয়ে যাচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। এই ছিল কচুক্ষেত বাজার গরুর হাট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ইমন, ধন্যবাদ আপনাকে।